আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে, ন্যাশনাল কলেজ স্কুল শাখার পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি ক্লাস নিব। তোমরা অবশ্যই অবগত আছো, গত কয়েকটা ক্লাসে ধারাবাহিকভাবে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আজকে হলো সপ্তম ক্লাস। আর প্রত্যেকটা ক্লাসে আমরা এক একটা টপিকস নিয়ে আলোচনা করেছি। দেখা যায় এক একটা বা দুইটা বা তিনটা ক্লাস থাকছে সে একই অংশ, একই রকম অঙ্ক করতে। যেমন আমরা এখন করাচ্ছি লাস্ট অংশ, আজকে হচ্ছে সপ্তম ক্লাস। যারা আগের ক্লাসগুলি মিস করেছো, দেখো নাই, তারা অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। পর্যায়ক্রমে সবগুলি ক্লাস আছে। আমি মনে করব যদি বারবার যদি কি এই অঙ্কগুলি দেখে, কারো কাছে প্রাইভেট করে বাবার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। যাই হোক, তোমরা অবশ্যই অঙ্কগুলি দেখবে বারবার। আর আংশিক ভগ্নাংশ দ্বিতীয় ক্লাস, গত ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের দুইটা নিয়ম শিখিয়েছি, একঘাত এবং দ্বিঘাত। দ্বিঘাত যখন হয় তখন আমরা কি ধরতে হয়, উপরে bx প্লাস c বা cx প্লাস d এরকম দুইটা রাশি ধরতে হয়, অজানা সংখ্যা। আর যদি একঘাত হয় তখন একটা ধরতে হয়। সুতরাং আজকে আমরা দ্বিতীয় ক্লাস, আদনান আবিরে তো আসো আর চলে যাও, আইসা চলে গেলে হবে না, ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। খালি শুধু হাজিরা দিলে হবে না। ক্লিয়ার আদনান? আচ্ছা, আমরা দ্বিতীয় ক্লাসে করাচ্ছি আংশিক ভগ্নাংশরই, কিন্তু দ্বিঘাত না একঘাত, কিন্তু হোল স্কয়ার যেগুলি থাকে। যেমন 11 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি আছে? এখানে আছে উপরে এক্স স্কয়ার আর নিচে আছে 2x প্লাস 1, এরপরে আছে x প্লাস 3 হোল স্কয়ার। এই যে হোল স্কয়ার থাকলে কি করতে হবে? এটাও কিন্তু দ্বিঘাত না। দেখো ভিতরে একটা ঘাত, তার মানে উপরে a, উপরে b, উপরে c এরকমই থাকবে, দ্বিঘাত না। যদি ভিতরে x স্কয়ার থাকে তখনই উপরে দুইটা অজানা সংখ্যা ধরতে হয়। আমরা এটা জানি, অভেদের চিহ্ন, তিনটা দাগ। তারপরে a বাই, এখন বলো এটা কি অপ্রকৃত না প্রকৃত? এটা সেটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এটা যদি হোল স্কয়ার সূত্র ভাঙি x স্কয়ার হবে, সেই x স্কয়ার আর 2x গুণ করলে x কিউব হবে, উপরে x স্কয়ার। তার মানে হর বড়, হর যদি বড় হয় প্রকৃত ভগ্নাংশ। সেই কারণে আমরা করে নিচ্ছি অঙ্কটা আংশিক, মানে খন্ড খন্ডে বিভক্ত। এখানে আছে b x প্লাস 3, এটাও কিন্তু এক ঘাত, এই জন্য b হয়েছে। যেহেতু হোল স্কয়ার আছে এই জন্য আবার x প্লাস 3 হোল স্কয়ার ধরে c ধরবো। এখানে cx প্লাস d লেখার প্রয়োজন নেই, কারণ ভিতরে যদি এক ঘাত হলো একটা সংখ্যা। আর যদি x স্কয়ার হতো তখন cx প্লাস d হতো। যা গত ক্লাসে একটা অঙ্ক করেছি, আবার করব ইনশাআল্লাহ। যে আমরা কি পেলাম, এটা প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে আমরা ধরে নিলাম যে প্রথম অংশ হলো a বাই হর প্লাস b বাই x প্লাস 3 প্লাস c বাই x প্লাস 3 হোল স্কয়ার। দেখো এখানে একটা এখানে সিঙ্গেল, ডাবল। এখন আমাদের কাজ হলো a b c এর মান বের করা। সেটার জন্য আমরা 1 নং এর উভয় পক্ষে এই এখানে যে প্রকৃত ভগ্নাংশের যে হরটা আছে সেটা ভাগ করব। x প্লাস 3 হোল স্কয়ার দ্বারা গুণ করব, গুণ করি। তাই গুণ যদি করি কি হয় বলো, এটা সম্পূর্ণ চলে যাবে, শুধু x স্কয়ার। গুণ মানে উপরে লেখা, উপরে যদি লিখি এটা কাটা যাবে, শুধু x স্কয়ার। তিনটা দাগ, 2x প্লাস 1 কাটা যাবে, থাকবে কি x প্লাস 3 হোল স্কয়ার, b x 2x প্লাস 3 একটা কাটা যাবে, আছে দুইটা, একটা থাকবে। তার মানে 2x প্লাস 1 ও থাকবে, 2x প্লাস 3 ও থাকবে। c এর সাথে কি থাকবে, 2x প্লাস 1। এটা হলো 2 নং সমীকরণ। এখানে আরেকটু কথা বলি, আমি এই কাজটা করি 3 নং সমীকরণ বানাই সেই কারণেই যে আমরা x এর মান -1/2 বসালে শূন্য হবে, x এর মান -3 বসালে শূন্য হবে। তার মানে a b দুইটার মান পাবো। কিন্তু c এর মান বের করার জন্য অবশ্যই x স্কয়ার অথবা x এর সহগের প্রয়োজন। সেই সহগটা বের করার জন্য আমরা এটাকে আরেকটা সমীকরণ বানাবো। সেই জন্য দেখো কি করতেছি, সুতরাং x স্কয়ার, এটা হোল স্কয়ার সূত্র ভেঙে দাও, a প্লাস b হলো a স্কয়ার প্লাস 2ab, 2x b হলো 3, তাহলে 3 হলো 6x প্লাস 9। আমি একবারে করে দিলাম।
এটাও গুণ করে দাও 2x স্কয়ার 3 দুগুণে 6x প্লাস x প্লাস 3 আর ওটা গুণ করে দাও c 2cx প্লাস c। এখন আমরা x এর সহগ y এর সহগগুলি বের করব। সেই জন্য দেখো এটা x স্কয়ার সহগ, এখানে x স্কয়ারের সহগ আছে। তার মানে কি আমরা যদি দুটাতে a কমন নিই, x কমন নিই, কি হবে a প্লাস 2b হবে। দেখো একটা লাইন কম লিখেছি, কাল কিন্তু বুঝাইছি আমরা। সেটা হলো তোমরা গুণ করে দিবা, a দিয়ে গুণ, b দিয়ে গুণ, আর গুণ করে দিবা। তারপর x এর সহগ কি আছে, এখানে থেকে x স্কয়ারের সহগ 2b হবে, x স্কয়ারের সহগ a হবে। এইজন্য x স্কয়ারের সহগ হলো a প্লাস 2b। তারপর দেখো x এর সহগ কি আছে 6, সাথে কিন্তু একটা a আছে 6a প্লাস এখানে কি আছে 6টা x আর একটা x 7টা x 7b এর সাথে x, সরি আবার c ও আছে c 2cx, এই x কমন নিলাম। এরপরে হলো ধ্রুবপদ, দেখো 9a আবার b সাথে 3 গুণ 3b c। ঠিক আছে, আমরা এটাকে 3 নং দিলাম। এটা কাজে লাগবে কি x স্কয়ার x এর সহগ নেওয়ার জন্য। এই যে x স্কয়ারের সহগ নিলে একটা নিলে হবে, কারণ আমরা -1 মাইনাস হাফ এবং -3 বসালে দুইটা মান পাবো। সেটা কোথায় বসাবো? 2 নং এ। এটা কি বুঝতে পারছো সবাই? উদয়ন সরকারের এমবি ছিল না, অনেক দিন ধরে সে ক্লাসই আসতে পারে না। আজকে এমবি কিনছে, কিন্তু এমবি শেষ হয়ে গেছে। আমরা অত্যন্তভাবে দুঃখিত উদয়ন সরকারের জন্য, সে এমবি শেষ হয়ে গেছে, তাই ক্লাসে এসে আবার চলেও গেছে। যাই হোক, আমরা 2 নং সমীকরণে 2 নং এ x সমান কি -12 ও -3 বসাবো। -12 কেন? যে এইটার সমান যদি তুমি শূন্য ধরো, সমাধান করলে দেখবা, দেখো 2x + 1 = 0, 2x সমান -1, সুতরাং x সমান -12, এই জন্য -12 লিখছি। আরেকটা আছে কি x + 3 = 0, সুতরাং x সমান -3, এই জন্য -3 ধরছি। ঠিক আছে, এই দুইটা মান বসে আমরা a b এর মান বের করার চেষ্টা করি। -12 এর উপরে স্কয়ার a -12 + 3 হোল স্কয়ার প্লাস b * 0। 0 কেন? দেখো এই যে এটা যেহেতু আছে, এটা মানে 0, -12 বসালে 0 হবে, এটা মানে 0, এই জন্য c = 0। বসানোর প্রয়োজন নাই। আমি কোথায় বসাবো? সবগুলিতে বসাবো। দেখছি b * এটা 0 হয়ে যায়, এটা যেহেতু আছে 0 হয়ে যায়, তো সুতরাং এটা 0 হয়ে গেল। বা 1/4 a * লসাগু 2 প্লাস 3 × 6 হোল স্কয়ার 1/4। এটা কি হয়? বিয়োগ করলে 5, 5 × 5 = 25, a/2 × 2 = 4, 4 4 চলে গেলে a সমান 1/25। 25 a সমান 1, a সমান 1/25, এর মান পেয়ে গেলাম 1/25। আচ্ছা, এখন বসাবো কি -3। কোথায় বসাবো? 2 নং এ। দেখো আমি -3 ও লিখেছি। -3 যদি বসাই, এখানে যদি বসাই 0 কেন? এখানে -3 বসলে 0 হয়ে যাবে, প্লাস b * 0 কেন? এখানে -3 আছে, 0 হয়ে যাবে, প্লাস c * 3 × 2 প্লাস 1, x এর মান -3 × 2। আচ্ছা, 3 3 9 সমান এটি 0, 3 2 = 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 -5c, সুতরাং c সমান 9/-5, c সমান 9/-5। আমরা এর মান পেলাম, c এর মান পেলাম, b এর মান তো পেলাম না। সেই b এর মান বের করার জন্যই জেরিন আক্তার 10ম শ্রেণী, সায়েন্স, রোল 1। প্রোফাইল পিকচার পরিবর্তন করছে, তাই বোঝা যাচ্ছিল না। আচ্ছা, এখন কি করব? এই যে 3 নং এ আমরা x স্কয়ার নিছি, x নিছি, আমরা x স্কয়ারের সহগ নিলেই এর মান বসাই দিলে b এর মান পাবো।
এই জন্য আমরা 3 নং সমীকরণের 3 নং এ এক্স স্কয়ার এর সহগ নিয়ে পাই। তো এক্স স্কয়ারের সহগ হলো 1, এক্স স্কয়ারের সহগ হলো a প্লাস 2b, আর এক্স স্কয়ার 9, তাই না? এখন কি লেখা যায় বলো? 1 মাইনাস এর মান কত? 1/25, এদিকে আনলে মাইনাস 1/25 সমান 2b, বা 2b সমান কত হবে বলো? নিচে হলো 25, 25 কে 25 মাইনাস 1, বা b সমান 25, নিচে 2টা নিয়ে আসলাম, এটা বিয়োগ করলে 24, কত? 12/25। বির মান পেলাম 12/25। এখন এর মান পাওয়া গেল, বির মান সির মান পাইছি, এবং বির মান বের করার জন্য আমাদের কি করতে হয়েছে? কি করতে হলো? এক্স স্কয়ারের সহগ নিতে হলো। যদি আরেকটা সংখ্যা হতো তখন আবার এক্স এর সহগ নিতাম। যেহেতু আমরা এ বি সি পেয়ে গেছি, এক্স এর সহগ নেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা লিখব 1 নং সমীকরণে এ বি সি এর মান বসাই। আচ্ছা, তোমরা কি লাইভ কেউ আছো? সির মান কত ছিল? আমাকে একটু মেসেজ, জেরিন, যদি লাইভ ক্লাসে থাকো একটু জির মানটা একটু লিখে দাও। সি এর মান কত ছিল? দেখো, এ বি সি এর মান 1 নং এ বসাই। এর মান ছিল মনে আছে আমার 1/25। বির মান কত পেয়েছি? 12/25। সির মান কত ছিল? সির মানটা একটু লিখে দেখাও, কেউ কি লাইভ ক্লাসে আসছো কিনা। সির মানটা কত সেটা একটু দেখাও। তোমরা একটু নিজেরা করো, নিজেরা করে তো বলতে পারো। -9/5, মনে নাই তোমাদের? আমার মনে পড়ছে -9/5। ঠিক আছে, সুতরাং এটাকে আরেকটা লাইন লিখো, x স্কয়ার 2x + 1 x + 3 হোল স্কয়ার। এই 25টা কোথায় চলে আসবে? নিচে, উপরে 1, উপরে থাকবে 12, নিচে 25, x + 3 মাইনাস 9 5 x + 3 হোল স্কয়ার, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এই শেষে যদি এই কথাটা না লেখো তাও কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে। 1 নাম্বার যে কোনো টিচারে কম দিতে পারে, এই জন্য কোনো সির মান কেউ দিতে পারলো না। আচ্ছা, আমরা করলাম কি, এক্স স্কয়ার যদি থাকে, এরকম x + 3 হোল স্কয়ার যদি থাকে, তখন কিভাবে অঙ্কটা করতে হয় সেই জিনিসটা আমরা দেখালাম। এখন দেখব লব ও হরে সমান ঘাত। লব ও হরে সমান ঘাত যদি থাকে তখন সেটাকে কিভাবে করতে হয়। যেমন আমি যদি বলি এরকম একটা অঙ্ক, x³ x - 1 x - 2 x - 3 দেওয়া আছে। এখন দেখো, যদি x x x x তিনটা গুণ করলে x³ হয়, এই x³ হর আর x³ লব সমান হয়ে গেল, সমঘাত। সমঘাত যদি হয় সেটাও কি সমঘাত, প্রকৃত ভগ্নাংশ না। সেই ক্ষেত্রে যদি এখানে x³ থাকে আর সাথে কিছু না থাকে, তখন আমরা সাথে কি 1 ধরবো। 1 + a/x - 1 + b/x
x minus 2 plus c by x minus 3। যদি কোনো কারণে এখানে মনে করো 2 দেওয়া আছে, 2 থাকে, তখন এখানে 2 দিতে হবে। ক্লিয়ার? যদি x এর সহগ কিছু না থাকে তার মানে 1, যদি x এর সহগ 2 থাকে এখানে 2 প্লাস বাকিটা, যদি x এর কিউবের সাথে 5 থাকে 5 প্লাস বাকিটা। এখানে যদি এইখানে যদি এরকম থাকে x কিউব প্লাস 5, নিচে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস x মাইনাস 2, এখানে দেখো এখানে x কিউব এখানে x কিউব কিন্তু প্লাস 5 আছে, এই ক্ষেত্রে আমাকে প্রকৃত ভগ্নাংশ বানায় নিতে হবে। সেটার জন্য কি করব আমি আবার বলি, যদিও x কিউবের সহগ থাকে সেই সহগটা এখানে হবে প্লাস বাকিটা একই নিয়ম, কিন্তু x এর সহগ না প্লাস 5 প্লাস 3 প্লাস 4, তখন কি করতে হবে সেটা একটু খেয়াল করো। আগামী ক্লাসে আবার এই জাতীয় একটা অঙ্ক করব। তখন নিচে যা আছে তা উপরে লিখতে হবে, লেখার পরে দেখো এটা উপরে লিখছি, এখন কি বেশি লিখছি x কিউব ঠিক আছে, এখানে আছে প্লাস 2x স্কয়ার, তো অবশ্যই মাইনাস 2x স্কয়ার দিতে হবে। এখানে আছে মাইনাস x আছে, তার মানে কি প্লাস x দিতে হবে। এখানে লিখছি প্লাস 5, এখানে লিখছি মাইনাস 2, তার মানে কি প্লাস 7 দিতে হবে, তাই নয় কি? এটা যোগ বিয়োগ করে যেন x স্কয়ার প্লাস 5ই থাকা যায়, সেই জন্য আবার অতিরিক্ত যা লিখছি সেটা আবার বিয়োগ করে দিয়েছি, যোগ বিয়োগ করে যাবে মিলানো যায়। এখন এই দুটো যদি একসাথে করি 1 মাইনাস প্লাস এই যে উপরেটা লিখছি মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 7 আর x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস x মাইনাস 2। দেখো এটা নিচে যদি এটা লিখি এটাটা কাটা গেলে 1 থাকে, প্লাস দিয়া মাইনাস উপরেটা লিখছি আর নিচে লিখছি। এখন নিচেটা কি করব উৎপাদকে বিশ্লেষণ করে এইরকম বানাবো, বানায় পরে এটাকে আমরা আংশিক করব। কেন? দেখো x স্কয়ার x কিউব এটা হলো প্রকৃত ভগ্নাংশ। সুতরাং আগামী ক্লাসে আমরা প্রকৃত ভগ্নাংশের আরো কিছু উদাহরণ দেখাবো। আপাতত যে অঙ্কটা উঠাইছি সেটা আগে করি। এটা হচ্ছে 1 নাম্বার, 1 নং এর উভয় পক্ষে নিচে যে তথ্যটা আছে গুণ করি। গুণ করলে 2x কিউব হবে, 2 এর সাথে x 1 x 2 x 3 তিনটাই হবে, প্লাস এর সাথে হবে x 2 x 3 প্লাস b এর সাথে হবে x 1 x 3, c এর সাথে হবে x 3 টা কাটা যাবে x 1 x 2। এই হলো 2 নং। 2 নং এর উভয় পক্ষে x সমান কি বসাবো? 1 বসালে 0 হয়, 2 বসালে 0 হয়, 3 বসালে 0 হয়। বসাই, প্রথমে 1 বসাইলাম, 2 × 1 কিউব, এখানে 1 মানে 2 × 0, সব সময় 1 2 3 যাই বসাবো না কেন এটা 0 হবে। এই যে 1 এর 0 তাহলে পুরোটা 0 হয়ে গেল, প্লাস a 1 - 2 1 - 3 এটা কিন্তু 0 হয় না, প্লাস b × 0, কেন? এখানে যদি 1 বসাই 0 হয়ে যায়, তাহলে বাকিটা 0 হয়ে গেল। c × 0, এখানে যদি 1 বসাই 0 হয়ে গেল। এখান থেকে আমরা এর মান বের করতে পারি, 2 কে 2 এটা 0, -1 -2 মাইনাস মানে প্লাস 2 কে 2 2a, সুতরাং a সমান 1। আমরা এর মান x এর মান 1 বসালাম, x এর মান 1 বসিয়ে আমরা এই অংশটা কমপ্লিট করলাম। এরপরে 2 নং এ কি দেব একসাথে লিখে দিবা সব সময়, এটা বারবার লেখার প্রয়োজন নাই। x এর মান 1 x এর মান 2 বসাবো, এখন কোথায়? এই 2 নং এ। তারপর 2 বসাও, 2 × 2 স্কয়ার, তারপর দেখো 2 × 0 হবে, কারণ এখানে 2 যেহেতু 0 এই যে এটা 0, তাই না? যেহেতু 2 বসাবো, এখানে একটা প্লাস আছে, a × 0, কেন 0? এই যে 2 আছে x - 2, আবার b প্লাস b × কত? 2 - 1 2 - 3,
সি ইন্টু শূন্য, কেন সির মাঝেও এক্স মাইনাস টু আছে। বা 2 দুগুণে 4, 4 আর 2 8, এটা শূন্য এটা শূন্য, বি থাকবে এখানে -1 +1 মানে -b, সুতরাং b সমান -8। এরপরে আছে 1 বসালাম, 2 বসালাম, 3 বসাবো। 2 নঙ্গে কি বসাবো? 3 বসাবো। যদি 2 × 3 কিউব2 × 0, যেহেতু এখানেও 3 আছে, x - যেখানে x - 3 থাকে সেটাই 0, প্লাস a × 0 হবে, যে x - 3 আছে, তাই না? আবার b × 0, কারণ এখানে x - 3 আছে, c × 3 - 1 3 - 2, 3 নং 27, 2 উপরে কি দিলাম? কিউব, 3 নং 27, 27 দুগুণে 54 সমান, দেখো এটা তো শূন্য হয়ে গেল, এটা 1 এটা 2, 2c, সুতরাং c সমান 27, সুতরাং c সমান 27। তার মানে a b c এর মানটা আমরা পেয়ে গেলাম। মাঝে মাঝে স্টুডেন্ট যখন বেশি আসে তখন কেমন যেন আনন্দ লাগে। এখন দেখা যায় 4টা স্টুডেন্ট কিন্তু শেষ বয়সে আসলো, আমি তো সব মুছে দিলাম। মেহনাজ বলো, এ বি সি মান কি কি পেয়েছি? 1 নং এ বি সি এর মান বসাই। আমি কিন্তু সমীকরণটা মুছি নাই, তোমাদের তো খাতায় নাই, এই যে 2x³ বা এটা লিখবা। এর মান কত ছিল মেহনাজ? আমি সব মুছে দিয়েছি। এর মান কত ছিল? 1। বির মান কত? সির মান কত? একটু মেসেজ দা জানাও। কেউ কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু উত্তর আসে না, যে এর মান কত ছিল, বির মান কত ছিল, আমি যে করাইলাম এতক্ষণ কত ছিল, একটু মেসেজ দাও, তখনই তো বুঝতে পারবো যে না তোমরা আসলে ক্লাসটা দেখতেছো। আচ্ছা, কেউ দিবা না? এর মান ছিল 1, এর মান কি ছিল? 1। বির মান ছিল -16, সির মানটা এখনো বোর্ডে আছে, সেটা হলো কত? 27। এই মাইনাসটা তোমরা এখানে লিখে দিবা, সুতরাং এটা আবার লিখে দাও। সুতরাং x² x³ এর সাথে যদি কোনো সংখ্যা থাকে সেটা এখানে হয় প্লাস -x - 2 প্লাস 27x - 3, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। সুতরাং আমরা এটা অবশ্যই বুঝতে পেরেছি যে আজকে আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি, যে আমরা দুইটা নিয়ম দেখাইছি। একটা হচ্ছে যদি হোল স্কয়ার থাকে, এই যে এটার উপরে যদি হোল স্কয়ার থাকে তখন সেই জাতীয় দেখছি। আরেকটা হচ্ছে উপরে নিচে যদি ঘাত সমান হয়ে যায়, x x x x³ উপরে x³ আছে, তখন আমরা কি করব সেটা দেখালাম। দেন x³ এর সহগ যদি থাকে সেটা 1 2 হবে, 2 আছে 3 থাকলে 3 হবে। আর যদি 2x³ প্লাস 5 6 থাকে তখন আবার একটু অন্য নিয়মে করতে হবে, যা একটু দেখিয়েছি। আগামী ক্লাসে সেই জাতীয় অঙ্ক আবার করব, অথবা একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল করব, যাতে তোমরা উপকৃত হও। আর তোমরা অবশ্যই লাইভ ক্লাসগুলো একটু দেখো, দেখলে তোমাদের উপকারে আসবে। আর খাতা কলম নিয়ে অঙ্কগুলি করবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটা শেষ করলাম। খুদা হাফেজ।